আর এবারে নজর রাখবো বীরভূমের দিকে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও শুরু উচ্ছেদ। সকাল থেকেই রামপুরহাটে শুরু হলো উচ্ছেদ। ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানে ছিলেন মহকুমা শাসক। আপনারা দেখতে পাচ্ছেন আবারও চললো রাজ্যে বুলডোজার। এবারে রামপুরহাটে সেখানে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হচ্ছে এবং এই বিষয়ে রামপুরহাট পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। হঠাৎ না, এর আগেও রামপুরহাট পৌরসভা থেকে বারবার বলা হয়েছে ফুটপাত অবরোধ করে যারা আছেন তাদের টেম্পোরারি স্ট্রাকচার যাদের আছে সরিয়ে নেন। বারবার বলা সত্ত্বেও সরেনি এবং আপনারা দেখেছেন সেদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জনজীবন যাতে ব্যাহত না হয়, মানুষ চলাফেরার হাট বাজার করতে যাতে অসুবিধা না হয় সেই দিকে নজর রাখতে হবে। আজ এই অভিযানে আমরা নেমে আজকে আমরা যেগুলো টেম্পোরারি সেট বাড়ানো আছে সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। ফুটপাতে যাতে রাস্তা বড় হয়, মানুষ যাতায়াত করে চলাফেরা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এই অভিযানে নেমেছি। একটাই বিষয়, আর এবারে আপনাদেরকে শোনাবো এসডিও সৌরভ পান্ডে তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। একটাই বিষয় দেখা হচ্ছে ইলিগাল স্ট্রাকচার, ইলিগাল এনক্রোচমেন্ট। পাবলিক আগেনস্ট কিছু নেই, আমরা যে ব্যবসায় করছে ওর আগেনস্ট নেই। আমরা ব্যবসা করতে দেবো, সাইড করতে দেবো, হকার্সগুলো করতে দেবে। বাট ইলিগাল কংক্রিট স্ট্রাকচার যদি রাস্তা উপর হয়ে আছে, ড্রেন উপরে হয়ে আছে, ওটা নিয়ে অনেক অসুবিধা পাবলিককেই তো হচ্ছে। আমরা পরিষেবা ভালো করে প্রোভাইড করতে পারছি না। আরবান এমিনিটিস যেরকম থাকে সেই রকম আমরা প্রোভাইড করতে পারছি না। সেই জন্য ইট ইজ অনলি এগেনস্ট ইলিগাল স্ট্রাকচার। আর বীরভূমের রামপুরহাটের পাশাপাশি বোলপুরের দিকে নজর রাখতে হচ্ছে। বোলপুরেও সেখানে উচ্ছেদ অভিযান শুরু। বোলপুরের চৌরাস্তা থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। আগাম নোটিশ না দিয়ে উচ্ছেদে তার ফলে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। আমার বলা কি যে মনে করুন হঠাৎ কোনো কিছু বলছে না, এসে হঠাৎ আপনাকে এসে ভেঙে দিচ্ছে। একটু টাইম দিতে হবে যে এই রোডে ভাঙা হবে, আপনারা একটু সতর্ক খুলে মুলে নেবেন। এর আগে যখন অনেকে বলা হচ্ছে যেগুলো খুলে নেবেন, এটা না এসি সর্বস্ব ভেঙে দিচ্ছে। আপনাদেরকে আগে জানাই না, আমাদের কখন জানাই, যখন জানিই নি কখন জানাবে, কখনই জানায় এরকম কিছু এরকম যে ভাঙা ভুঙি হবে কোনো কিছুই জানাই। কিন্তু জানলে আমরা এগুলো সরাবো না। বীরভূমের পাশাপাশি এবারে নজর রাখবো হুগলির দিকে। হুগলির রিষড়া পুরসভা এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে পুলিশে অভিযান। রিষড়া থানার পুলিশ এবং রিষড়া পুরসভার উদ্যোগে অভিযান। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি কিভাবে একের পর এক দোকান সেখানে গুড়িয়ে ফেলা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। হুগলির রিষড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রিষড়া পুরসভা এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে পুলিশি অভিযান। আর এই মুহূর্তে আপনাদের সামনে তিনটে ছবি দেখাচ্ছি। একদিকে বীরভূমের রামপুরহাটে সেখানে উচ্ছেদ অভিযান, অপরদিকে বোলপুরে সেখানেও দখল মুক্ত অভিযান চলছে পুলিশের, এবং রিষড়াতে সেখানে উচ্ছেদ অভিযান। দেখুন তিনটে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরেই রাজ্যের দিকে দিকে চলছে উচ্ছেদ। মঙ্গলবার বুধবারের পর বৃহস্পতিবারেও উচ্ছেদ চলছে। এই পরিস্থিতিতে আজ নবান্নে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। হকারদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রীর। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, থাকবেন এডিজি আইন শৃঙ্খলাও, বৈঠকে থাকবেন অন্যান্য দপ্তরের আধিকারিকরাও। মুখ্যমন্ত্রীর ধমকের পরই রাজ্যের দিকে দিকে উচ্ছেদ চলছে। মঙ্গলবারের পর বুধবার আবারও বৃহস্পতিবার উচ্ছেদ চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ নবান্নে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, থাকবেন এডিজি আইন শৃঙ্খলাও, বৈঠকে থাকবেন অন্যান্য দপ্তরের আধিকারিকরাও।
রাজ্য জুড়ে বেআইনি ফুটপাত দখল করে দোকান জবরদখল উচ্ছেদে অভিযান পুলিশ প্রশাসনের। উচ্ছেদ অভিযানেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে বেআইনি ফুটপাত দখল করে দোকান জবরদখল উচ্ছেদে অভিযান পুলিশ প্রশাসনের। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের দিকে দিকে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। নিউ টাউন, সল্টলেক থেকে শুরু করে একাধিক জায়গায় অভিযান পুলিশ প্রশাসনের এবং এই উচ্ছেদ অভিযানেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন এই একই কাজ। আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিচ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। আর এবারে আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চ্যাটার্জি কি বলছেন, তার কি বক্তব্য, এবং এর পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, কেন বাদ রেখেছি আমি এখনো বলতে পারবো না, তবে যে আপনি অভিযানের কথা বলছেন, তো এই অভিযানের ভিতরে অনেক রহস্য আমার মনে হয় লুকিয়ে আছে। অবশ্যই দখলমুক্ত ফুটপাত হোক, এটা আমি চাইবো, কিন্তু যারা বিগত দিনে ওখানে থেকে রুজি যাদের হচ্ছিল প্রশাসনের সহযোগিতা নিয়ে, এই ধরনের খবর আছে আমাদের কাছে, কিছু পুলিশকেও নাকি তারা সপ্তাহে বা মাসে টাকা দিত, নেতাদেরকে টাকা দিত, তাদের সহযোগিতা নিয়ে যারা বসেছিল হুট করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিলে তারা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা সমস্যার মধ্যে পড়তে পারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করব যে নির্দিষ্ট একটা টাইম দেওয়ার পরে তাদের বিকল্প ব্যবস্থা করে ওখান থেকে উৎখাত করা হোক। আর এই যে বলছেন আপনি মমিনপুর, সল্টলেক, হ্যান ত্যান যে কথা বলছেন, জানি না এই ফুটপাত মুক্ত যেটা করার চেষ্টা করছে কতদিন থাকবে, না হয়তো তুলে দেওয়ার পরে আবার টাকা নিয়ে বসিয়ে দেবে নাকি, সেই মনিটরিং করার জন্য তাদেরকে দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী, সেটাও দেখার বিষয়। শুধু কলকাতা ভিত্তিক নয়, সমস্ত গ্রামীণ শহরগুলোকে একইভাবে সুন্দর করে তোলে, যাতে করে যে যেখানে খুশি বসে মানুষের যাতায়াতের রাস্তা অবরোধ করে দেওয়া এবং যাতে না করতে পারে, এই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উচিত কাজই করেছে। তাদেরকে বলা হয়েছে, পেপারে বেরিয়েছে, সংবাদ বেরিয়েছে, বহুল প্রচারিত হয়ে গেছে। এটা এভাবে তো হয় না। আর রোজ একটা করে লোক চলে আসবে যেখান থেকে খুশি, এসে বসে যাবে যে কোনো জায়গায়, এটাকে মেনে নেওয়া যায় না। কিন্তু এদের ভবিষ্যৎটা বলতে হবে, যারা এদের ভবিষ্যৎ বলে তো কোনো কথা নেই। আজকে আমি রোজ রাস্তাকে অকুপাই করে আমাদের এলাকা সোমনাথ মন্দির স্ট্রিটের মধ্যে বিজি রাস্তা, ফুটপাতও না, রাস্তার মধ্যে চলে এসছে। আজকেও তুমি দেখে এসো, এখনও কিছু কিছু রয়েছে, কালকে হয়তো তুলে দিয়ে গেছে, আজকে আবার বসে পড়েছে। এটাকে তো মানা যাচ্ছে না।